সন্ত্রাসবাদকে সারা বিশ্ব থেকে নির্মূল করা উচিত, কিন্তু ভারত সরকার জানে যে ভারত থেকে সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। কেন? চলুন সেটাই বুঝে দেখি। একজন সন্ত্রাসবাদী, টেরোরিস্ট বা যে সন্ত্রাসী হয় সে কে? সে তো মায়ের পেট থেকে সন্ত্রাসবাদী হয়ে জন্মায় না। সন্ত্রাসী বা সন্ত্রাসবাদী তৈরি হয় কোনো প্রশিক্ষণ শিবিরে নয়, কোনো ট্রেনিং ক্যাম্পে গিয়ে নয়। সন্ত্রাসী তৈরি হয় নীরবতায়। সেই নীরবতায় যেখানে সরকার তাদের কষ্টের কথা, বেদনার কথা শোনা বন্ধ করে দেয়। সেই নীরবতায় যেখানে মিডিয়া তাদের সত্যকে চাপা দেয়, দমিয়ে রাখতে শুরু করে। সেই নীরবতায় যেখানে সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘুদের হত্যা করে, তাদের যোগ্যতা গ্রাস করে, কেড়ে নেয়, তাদের অধিকার হরণ করে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন আরো বেশি মানুষের কাছে। আর আমাদের পাশে থাকার জন্য ছোট্ট একটা কাজ করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি চালু করে রাখুন যেন নতুন ভিডিও মিস না হয়। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি আরজেড রাসেল আপনাদের প্রিয় প্ল্যাটফর্মে ফিরে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। ডেড রবার্টের অত্যন্ত সুন্দর একটি বই আছে, হোয়াই ম্যান রিবেল। সেখানে তিনি বলেছেন, মানুষ তখন বিদ্রোহ করে না যখন সে গরিব হয়ে পড়ে। মানুষ তখন বিদ্রোহ করে যখন তার মনে একেবারে স্পষ্ট বিশ্বাস জন্মে যে তার অধিকার তাকে দেওয়া হবে না, তার অধিকার কেড়ে নেওয়া হবে, তার কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া হবে, দমিয়ে দেওয়া হবে। মিডিয়া কখনো তার কাহিনীর সত্যতা প্রকাশ করবে না। তাই আসুন এখন অন্য ভারতের কথা বলি, সেই ভারতের কথা যা মিডিয়া কখনো দেখায় না। সর্বপ্রথমে খালিস্তান আন্দোলনের কথা বলি। এই আন্দোলন শুরু হয়েছিল অপারেশন ব্লু স্টারের মধ্য দিয়ে, যখন শিখদের স্বাধীনতাকে, তাদের পরিচয়কে, তাদের স্বাতন্ত্র্যকে নিষ্ঠুরভাবে পদদলিত করে পিষে ফেলা হয়েছিল। আজ এই আন্দোলন বিদেশে প্রবাসী শিখদের মধ্যে কানাডা, আমেরিকা যুক্তরাজ্যে তীব্রভাবে ছড়িয়ে পড়েছে। এরপর আসি নকশাল আন্দোলনের কথায়। পশ্চিমবঙ্গের নকশালবাড়ি আন্দোলন বা নকশাল আন্দোলন, এটি পৃথিবীর সবচেয়ে বড় সশস্ত্র আন্দোলন, যা 1966 সালে শুরু হয়েছিল। সেই সময় যখন পশ্চিমবঙ্গের জমির অধিকার পরিবর্তন বা হস্তান্তর করা হয়। আজ এই আন্দোলন ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশে পুরোদমে সক্রিয়। আর এটি ভারতের সবচেয়ে বড় অভ্যন্তরীণ হুমকি বলে বিবেচিত। এরপর আছে নাগাল্যান্ড আন্দোলন। নাগাল্যান্ড ভারত স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠনের আগে থেকেই স্বাধীনতার দাবি করে আসছে। এই আন্দোলন শুরু হয় যখন ওদের সংস্কৃতিকে দমিয়ে দেওয়া হয়, চরম নোংরাভাবে দমন করা হয়, ওদের প্রতিনিধিত্ব ধ্বংস করা হয়, নিশ্চিহ্ন করা হয়, ওদের নির্মমভাবে শোষণ করা হয়। তারপর আসে মণিপুর আন্দোলন। এটি ভারতের সবচেয়ে প্রান্তিক অঞ্চলের আন্দোলন। সেখানে দশকের পর দশক ধরে চালু আছে AFSPA, আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট, অর্থাৎ ধরো মারো কেউ প্রশ্ন করবে না। ভারত সরকারের নির্দেশ অনুসারে সেনাবাহিনীর হাতে অতিরিক্ত ক্ষমতা, যেখানে অযাচিত বিচারহীন গ্রেপ্তার, হত্যা ও নিপীড়ন এক নিত্য নৈমিত্তিক অতি সাধারণ ঘটনা। এর প্রতিক্রিয়া হিসাবে সেখানে তৈরি হয় PLA, পিপলস লিবারেশন আর্মি, যারা এখন ভারতের কাছ থেকে স্বাধীন হওয়ার দাবি করছে। তারপর আসে আসাম আন্দোলন। আর এই আন্দোলন যা একটি স্বাধীন আসামের দাবি করে আসছে, স্বাধীন আসামের দাবি তুলছে। এ আন্দোলন চালাচ্ছে ULFA, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম। এরপর আসে কাশ্মীর আন্দোলন। এই আন্দোলন সম্বন্ধে সবাই জানে। কাশ্মীরে ভারতের নৃশংসতা, অত্যাচারের কথা।
ভারতীয় সেনাবাহিনীর অত্যাচার, নৃশংসতা, নিপীড়ন গত ৭৮ বছর ধরে চলছে। ভারতীয়দের এ অত্যাচার, নৃশংসতা, নিপীড়ন কখনো থেমে থাকেনি। কত হত্যা হয়েছে, কত ধর্ষণ হয়েছে, কত বিচার বহির্ভূত হত্যা হয়েছে, যার মধ্যে বুরহান ওয়ানির হত্যাকাণ্ডও রয়েছে, কিন্তু আজ পর্যন্ত মানুষ ন্যায় বিচার পায়নি। এরপর আসে ত্রিপুরা আন্দোলন, যেখানে আদিবাসী মানুষদের নিজেদের জমি থেকে উৎখাত করা হয়েছে, আদিবাসীদের বাস্তুচ্যুত করা হয়েছে, আর তারই প্রতিবাদে এটিটিএফ, অল ত্রিপুরা টাইগার ফোর্স আজও ন্যায় ও অধিকারের দাবি জানিয়ে আসছে। তারপর আছে মিজোরামের আন্দোলন, যার সূচনা হয় 1966 সাল থেকে। এটিও ভারতের মধ্যেই একটি সশস্ত্র আন্দোলন। এমনকি ভারত সরকার নিজের দেশের মানুষের উপর, নিজ দেশের জনগণের উপর মিজোরামে বিমান হামলা, এয়ার স্ট্রাইক চালায়। কিন্তু এসব কথা গদি মিডিয়া কখনোই আমাদের সামনে আনে না, আমাদেরকে জানানো হয় না। এরপর আছে মেঘালয় আন্দোলন, অরুণাচল প্রদেশেও আন্দোলন চলছে, এবং এমন অসংখ্য বিচ্ছিন্নতাবাদী আন্দোলন রয়েছে যেগুলো এখনো ভারতের অভ্যন্তরে সক্রিয়। দেখো, যখন মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়, তখন সংখ্যালঘুরা তাদের নিজেদের অধিকারের জন্য দাঁড়িয়ে যায়। আর এই আন্দোলন থেকেই জন্ম হয় স্বাধীনতা সংগ্রামীদের। কিন্তু তোমরা তাদেরকেই ট্যাগ দাও সন্ত্রাসবাদী বলে। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি VR কৃষ্ণ আইয়ার বলেছিল, টেরোরিজম কোনো কারণ নয়, এটি একটি লক্ষণ বা সিমটম। আর এর আসল কারণ হলো বিচারহীনতা, অবিচার, ইনজাস্টিস। যেদিন জনগণ অধিকার পাবে, ন্যায় বিচার পাবে, সংখ্যালঘুদের দমন বন্ধ হবে, সর্বত্র ইনসাফ থাকবে, ন্যায় বিচার থাকবে, সেদিন অন্ধভক্তিও শেষ হবে, বিদ্বেষ শেষ হবে, সন্ত্রাসবাদও শেষ হবে। এই সন্ত্রাসী কে? এই যে সন্ত্রাসবাদী, সে এমন কোনো মানুষ নয় যার হাতে বোমা বা বন্দুক থাকে। সে হতে পারে একজন বাবা যার ছেলেকে গুলি করে মারা হয়েছে, বা একজন মা যার ফৌজে থাকা ছেলেটা আর বাড়ি ফিরে আসে না। তারা শুধু ন্যায় বিচার চেয়েছিল, কিন্তু তাদের কণ্ঠ দমিয়ে দেওয়া হয়েছে, তাদের কণ্ঠ রোধ করা হয়। তবে মনে রেখো, সরকার শুধু সেই পর্যন্তই তাদের কণ্ঠ চেপে ধরতে পারে, তাদের কণ্ঠ ততক্ষণ দমিয়ে রাখতে পারে যতক্ষণ না তারা চিৎকার করতে শেখে, যতক্ষণ না তারা চিৎকার শুরু করে। দেখো, প্রতিটি সম্প্রদায়ের, প্রত্যেক জাতিরই গর্ব থাকে, একটা সীমা থাকে, ভারতেরও আছে। এবং এসব তখন শুরু হয় যখন কোনো একটি জাতির, কোনো একটি সম্প্রদায়ের অধিকার কেড়ে নেওয়া হয়, তাদের সঙ্গে অন্যায়, অবিচার করা হয়। সবাইকে শুভেচ্ছা। আজকের মতো এ পর্যন্তই। RZ রাসেল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।